চা হয়ে গেছে? এই যে হচ্ছে শোনা। দাও চাটা খাইয়ে দিয়াই। চা খাবো আমরা। মা দুই চা বানাইছো? তুমি কি চা খাবো বলো? আমি দুধ চা খাবো, লাল চা খাবো না। বেশ বেশ তাই সমস্যা নাই আমার। এনে বসে দি বয়, কিছু আনতে না, সানেই ভালো। না 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 বদি কিছু আনা লাগবে, ওইটা আমরা রাখবো না। বসো। তোমার নন্দে জামাই গেল কোথায়? ভালো মতন ধরছো, বাড়ি আর পাঠাচ্ছ না, ধরেই রাখো যেখানে রাখতে পারো। কোথায় গেল? ও ওই যে খাটে। বাহ, খুব আরামে আছো গো, আরামেই থাকো। শ্বশুর বাড়ি আসলে জামাইরা আরামেই থাকতে চেষ্টা করে। আরাম তো আরাম করবে না তাই কি করবে? শ্বশুর বাড়ি আরাম দেশে ভুলেই তো যাচ্ছে না বাড়ি, দেখো না। আরো আরাম খোঁজে, আরাম পাইছে, আরো আরাম খুঁজতেছে। তো ভিজে যাও, খাইয়ে যাও খালি। দেখ কত ভাগ্য, খাটে বা শুয়ে শুয়ে একদম বিশাল দুধের চা চলে যাবে না এখনই। আবার একটু পরে কি কি রানবে না সেইগুলো চলে যাবে না। আবার একটু ঘুরে ঘুরে আসবে না, আবার দুপুরে রেডি রান্না। ওই আমাকে ওর যত্ন করে তো আমার দুই বোনটার একটু বেশি বেশি যত্ন করি না, খালি ওরা যত্ন করি তো কখন যাইয়া। হ্যাঁ আমরা যত্ন করি না, যত্ন তো করো, তা বেশি করে বলাচ্ছ। ভালো মন্দ খাইতে পারে সেটা কোনো করে না। এটা ওর দলে তুললে আমরা ভালো মন্দ খাচ্ছি। আমার দেশে ভালো মন্দ আসছে, তোমরা খাচ্ছ। ভালো কথা কইলো বলছে রতন ভাই কথা জানে না। দেখো তার জন্য তো বলে দিল, ওর জন্য আমরা একটু ভালো মন্দ খাচ্ছি। ঠিকই বলছে। আগে রতনের চাটা দিয়ে আসি, জানি তো ওই জন্য বেশি ভালো, যারে ভালোবাসো তারই দেও। চা দিয়ে বিস্কুট খাবো না, বিস্কুট খাইছে বের দিয়া। কেন? কি দিয়ে 5-6টা বিস্কুট খাওয়া গেল সকাল দিয়ে। খাও, দুটো দিছি আমি, বেশি দিনে খাও, তোমারই ভালো ঠেকবে না। বিস্কুট খাইতেই হবে, খাইতেই হবে। তাইলে কত সুন্দর চাটা আমাকে না দিয়ে, আমরা সামনে রয়েছি, চাটা আমাকে না দিয়ে আগে চলে গেল কাঠের পরে চাটা। তাহলে কেন বলি না যে খাই জন্য বলছি কাঠের পাশে বসে থাকবো আমি। না বলছি আমার যত্ন পরে, তা আমাকে ফেলাইতে হয়ে চলে গেল চাটা নিয়ে। বাবা এই দুঃখে ভুলে যাই আমি। এই বাড়ির জামাইদের আগে ভালো জিনিসটা তারে দিতে হয়। সেই তো, তাহলে সে ভাববে কি করে যে না আমার তুমি জামাইটা কারে দিয়ে পাইছো বলো? খাওয়াটা বড় না, জামাইটা যে পাইছো কারে দিয়ে পাইছো? তোমারে দিয়ে পাইছো। তাহলে আমারে দেশে বলে তোরে পাইছো, আমার না দিলে তো রতনে পাইতে না। তাহলে চাটা তুমি আমাকে আগে দাও। আমরা বেশি ভালোবাসবো, ও তোরে বেশি ভালোবাসবে। তাহলে কি দিতে আমার চাটা আমাকে আগে দিতে হবে? হ্যাঁ, আমার পিছারে ভালোবাসে। তোমার পিছারে খারাপ বলে না, তারা কোনটা চিনি ছাড়াই দিয়ে। হ্যাঁ, বড়টা চাটা সকাল চা খাচ্ছি বন্ধুরা, চলে আসেন আপনারা চা খেতে। দিয়ে শুরু। আমার লেরুয়া নাই। তাহলে এরপরে আরো কি হবে? চা দিয়ে শুরু করলো। ওই যে বৌদি আর একটা তৈরি হয়ে গেছে পিছনে, দেখো চা দিয়ে শুরু। তার মানে আরো কি খাবে তার ঠিক নাই। খাবে খাবে আরো কি খাবে তার ঠিক নাই। কি খাবে এসে বলো না। দেখো আবার কোনটা দেয় তোমার। না হিংসা কি, আমরা খাচ্ছি তাহলে ভালো, অর্ডার মারবে আমরাও খাইতে পারবো। ও বলতেছে ওর জন্য আমরাও একটু ভালো মন্দ খেতে পারবো। আবার কি খাবে 10টার সময় দেখো একবার। টিফিন তো কিছু হবে, তাহলে যেটা ওর পছন্দ হবে। কি খাবার আজকে টিফিন? ভালো লাগছে না বৌদি, আজকে কি করেন? খুদের ভাত রান্না করেন, আর ওই খারকুল পাতা আছে না, একটু বাটা করেন, ঠিক আছে? আর চিংড়ি মাছ আছে না, চিংড়ি মাছ বাটা, আর খুদের ভাত। এই খাওয়াটাই হোক। তেল মশলা খাইতে খাইতে মুখ গরম হয়ে গেছে, যা গরম পড়ছে। একটু মেঘ ডাকতেছে তো আবার, মেঘ ডাকতেছে, বৃষ্টির বেলা হবে না ওই বেলায়। তাহলে আমাদের বাড়িতে কিন্তু সকাল সকাল খাওয়া দাওয়ার সব আয়োজন করা হয়ে গেছে। রতন কি খাবে? আমাদের খুশি। এবার রতনের খুশিতে আমাদের খুশি। যাক, রতন বলে দিয়েছে এখন সকালবেলা টিফিন কি করবে। আর আমার হাতে আমি চায়ের গ্লাস ধরে নিয়েছি, এখন আমার বিনা চিনির চা আমি খাওয়া শুরু। বিনা চিনির চা স্বাদই কিন্তু আলাদা। চিনি দিয়ে খায় যারা, তারা চিনির মর্ম বোঝে, আর যে বিনা চিনি খায় সেও চায়ের মর্ম বোঝে। সত্যিকার যদি বিনা চিনির চা আপনি 4-5টা খান, তারপরে চিনি খেলে কিন্তু খারাপ লাগবে। চিনি দেওয়া চা আমি দেখেছি, এখন চিনি চা আমি খেতেই পারি না। মা এগুলো কি খুদের চাল? খাবে তো পিসা, চাল নিয়ে আসলাম। কি
সুন্দর দেখি ফুটকোটা কেমন ইস কি সুন্দর। দেখ সুন্দর একদম কি সুন্দর এই, খাইতে যা লাগবে না, মারাত্মক লাগবে। এই যা খাবে না ঝপা ঝপ করে সেই তো। ঘরে ছিল না রে বৌদি, ঘরে ছিল খুদগুলো, হ্যাঁ দারুণ খুব। এগুলো তো গোটা চালের সাথেই তো বেরোয় বলো। হ্যাঁ হ্যাঁ, তো পিসাও তো খুদের ভাত ভালো খায়, হ্যাঁ ওই জন্য তো বলো খুদ খাবো খুদ খাবো। কিষান মিহিদানা খাবে, মিহিদানার ব্যবস্থা করতে এখন আমি বসবো। ওগুলো মিহিদানা রান্ধো, আমরাও একটু খাবো না মিহিদানার সাথে সাথে। ওনার নাম আমাগো কাপ। পিসার হাসিটা কিন্তু সেরা দেয়। আমার কে দেবে কি এই চালগুলো? আমি দেবো, আমার যারা আমি খাওয়াতে সত্যি খুব ভালোবাসি, আমি না খাই আমি খাওয়াবো, আমার খুব ভালো মাছ। এইটারে বাটা করবা? এটা বাটা করব, তা ভাই খেতে চাইছে চিংড়ি মাছ, যে কটা আছে ওরে অন্তত আমি দেব, তারপরে আমরা সবাই। এই যে একটা কথা কয়ে ফেলাইলো, এই একটা কথা কয়ে ফেলাইলো, যে কটা চরে দেবে। হ্যাঁ মরদি, আজকে যে কটা আছে না, যেটুকু আছে এটা আবার বাটলে একটু পেঁয়াজ দেবো, একটু লঙ্কা দেবো, একটু কালো জিরা দিয়ে বাটলে একটু বেশি হবে না, তাহলে ওরে দিয়ে থাকবে। আজকে বৌদির পিছনে আমি খুব লাগা লাগছে কিন্তু সকাল থেকে। আজকে বৌদির পিছনে ভালোই লেগেছে, আমি যতক্ষণ খুদের ভাত না খাবো ততক্ষণ লেগেই থাকবো বৌদির পিছনে। ভাইদের সব সময় যে ছোট তার একটু আবদার অধিকার বেশি থাকে, তোরও আবদার আছে, তুইও তো ছোট, তুই তো আমার বড় না। তুই লাগ বৌদির সাথে, আমি লাগবো না, আমার বৌদি সব কিছু দেয় আমাকে। আমাকে তো দেয়, আমার কিছু কম দেয়, আমার বৌদি সবই দেয় আমার, কিন্তু তবুও আমার লাগার একটু শখ আছে, তো বৌদির সাথে লাগে। মরু তো আমার কাছে দেয় সবসময়, তাই জন্য মরু চুপ করে তোর তুই লাগ। আজকে একটু লেগে যাবো, বাড়িতে যাবো, বৌদি ডেলি ভাত খাবে আর মনে করে এই রিঙ্কু এসেছিল আমার পিছনে লেগেছিল, আজকে কেউ নাই, রিঙ্কু নাই, আমার পিছনে কেউ লাগেও না, তো তুই লাগবি তারপরে। না আমি লাগবো না, আমার বৌদি ভালো খুব আমার যত্ন। তো আমি সবকিছু রেডি করে একবারে উনুন ধরাবো ওদের চালটা। তাহলে এই করে থাক নাকি? ও বৌদি চলো খাটের পাতাগুলো কাটিয়ে দিচ্ছ, ওই পাশে হয়েছে তিনটা জায়গা কালকে টক শাক তুলতে যা দিয়ে আইছি আমি, দেখছো খারকুর পাতা, ওই জন্যই তো বলছি খারকুর পাতা আমরা আগেরবারে বললাম কালকে রাত্রে। তোর পিসা তাহলে ওই জন্য দেখছে রিঙ্কু কালকে টক শাক তুলছে, তাহলে ওই জায়গায় খারকোর পাতা আছে, কালকে বৌদিরে বলবো, ওই জন্য ওই বলছি বুদ্ধি আছে। আর নাহলে ওই পাতা আমার ওখানেই দাঁড়াই থাকতো, এর জন্য তো আবার খাওয়া হচ্ছে। এর বড় হুম? ওই গাছগুলো এই দেখ, এই যে এই একটা গাছ এই যে সামনেই, এই দেখ দিদি তুই চলে গেছিস, এই দেখ বৌদি ছেড়বো। না তুলে দিক ভাই। কেন বলতো হাত চুল খাবে? বাবারে সবার মধ্যে ঢুকে যাই তো আমি। এই দেখ কি সুন্দর পাতা, এই কচি পাতাগুলো ছিঁড়ে দাও। না কচিটা থাকলে হবে শোনা। এই দেখো ওই যে একটা গাছ, বাবারে এইদিকে তো গাঁদা হইছে। সব যদি কাটে না তাও আবার পাতা জ্বালায়, হ্যাঁ আবার হবে। মরু ওই দেখ একটা সব, ওই যে আরো রয়েছে পাতা, আরো রয়েছে। ওই সবটা কেটে নিয়ে আয়। হ্যাঁ গোড়া থেকে সমান করে কেটে নিয়ে আবার হবে। আচ্ছা, এই যে আরেকটা দেখ। তুমি খালি তুই পিসিরে খুঁজে বেড়া। আরে আছে, অনেক আছে, আমার বাড়ি অনেক হয়। এখন ওই আরেকটা থেকে গেল, ওই একটা থেকে গেল। ওই ছোট ছোট গুলো কাটতে দাও। এই ধর আরো আমি তো এই সাইড দিয়ে লাগিয়েছিলাম এর আগের বছর, কোনো বৃষ্টি হয় না, ওই জায়গায় হয় না। হয় নাই এখন এই সাইড দিয়ে। ফুল হইছে দেখছ পিসি? এ মধ্যেটা থাক দিদি, মধ্যটা থাক, আবার হবে। গুড়া না উঠলেই হয়। আর তুলতে হবে না, এই গাদা এই যে বাটলে বৌদি এত ডর। আরো তুলে ওই যে আরো আসবে সবাই একটু একটু খাবে, তো এরকম কই যে তো অল্পই তুই তুই আইছিস। হ্যাঁ, ওই যে রয়েছে। গাদা রয়েছে আমাদের বাড়িতে বেশি হয় জানো। এই আরেকদিন খাবি তুই, কেন হইছে না? না এটা গার খোলে গোড়া উঠে গেছে, তাই রিঙ্কুকে দিয়ে লাগানো করালাম। এই গাছটা হবে, আমি আসি আবার খাবো। তাড়াতাড়ি এই গাছটা লাগাই দিয়ে গেলাম, পাতা তুমি খেতে থাকবা, আমি আশপাশে আবার আমিও খাবো। না আমি পাতা খাবো, তুই গুড়া খাবি। ঠিক আছে তাই খাবো। ও পিসি ওর গোড়াটাই কি যেন ছিল না একটা গোলমতো কচু 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 ওইটা থেকেই তো বের হয়, বুক ভরে ভরে হয়েছে সাইডে সাইড দিয়ে।
আমার বোন গাছ লাগাই দিয়ে গেল, আমি পাতা খাবো, গোড়া খাবো। বৌদি আসো, দিদি আয়। আসো তুমি। ছিললে তো তোর গোড়া উঠে গেছে। দে, দিদি শাকগুলো থি দে। এক ঝুড়ি শাক। শাক কে কাটবে? দে আমি কাটি বসে বসে। এগুলো কি আবার আশ্রয় দেয় নাকি গায়ে? হ্যাঁ চাল এই যে খোলস আছে এর ভিতরে। খোলস না আস আছে। ওই আঁশ মানে তো খোলস মানে তো তাই। বটিটা দেবা আমার। আলু কাটবো? এই দেখ পিসি। খোলস কইছি মিথ্যা কথা কিনা দেখ হাসা না মিছা দেখ। আমি এখন মাছ এই দেখ খোলস। না আমি এগুলো না ছাড়াইলে গলা ধরবে। পিসিমনি একটা গাবলা দাও আমারে। গাবলা দাও দাদা। এই যে গাবলা। ছোট গাবলা হচ্ছে না, একটু বড়। বাটিটা ধরবে না, অনেক শাক আছে। দাঁড়াও। এইটা তো। কচি আছে বৌদি। অবশ্যই নাও। কচি শাকগুলো। এই যে দাও পিসিমনি। এই যে ভালো জিরে। এই তো উনুন ধরাচ্ছি। বাবারে বেলা এখন অনেক। রতন আর আমি এক জায়গায় যাবো। এই তো এই যে আপনি রতন হ্যাঁ আগে আগে চাপাতে পারি না সবকিছু, সেই বলি তাড়াতাড়ি চাপাও। এই তো এই যে বৌদি অনেক কিছু করতেছে তো, বড় উনুন বসাই দিচ্ছি, সব অনেক রেডি কিছু করা হয়ে করতেছে। গেছে। এইগুলো ছোট নয় কি বলবে? ছোটটাই শাক বাজবো, মাছ বাজবো। আচ্ছা বেশ বৌদি ভাজি দেবে, আমি বাড়তে থাকবো, বৌদি বাচ্চা বাইকে দেবে তাড়াতাড়ি দেবে। বেশ বেশ ঠিক আছে, না, ওই- তাড়াতাড়ি করো। আর কি কি করবা এখন? হ্যাঁ? এখন কি কি চাপা বাইরে? ওই এটা আমি শাক শাকটা ভাজা করবো। আর চিংড়ি মাছটা আর চিংড়ি বানাবো, মাছটা চিংড়ি বানাবো। মাছটা, হ্যাঁ। তারপরে খুদের ভাত চাপাবে, তাই তো? বেশ এগুলো রেডি, খাবারের এই বাটা বুটি রেডি হুম, করতে হুম, করতে। আর খুদে ভাতে জল গরম হলেই হয়ে যায়। এগুলো বাড়তে বাড়তেই খুদে তাহলে ভাত কিন্তু হয়ে আমি যাবে। চা খাওয়ার ছিল ছিল যাবি বাসা যাবি? চল বাড়াতে একটু ঘুরে আসি। চলে বৌদি চা খাইছে তাও হচ্ছে না গো। তিনবার খাওয়া হয়ে গেল চা। যাও খুদে ভাত হইতে হইতে চা খাই এসো গা। হ্যাঁ তোরা রেডি কর, আমরা দুই ভাই যাই একটু চাটা খেয়ে আসি। দিয়ে দেবো শাক ভাজার জন্য। আচ্ছা এই যে শাকটা, হ্যাঁ এই শাক তো অনেকেই চেনে না, হ্যাঁ অনেক লোকে চেনে না, কিন্তু এটা কি করে বাটা খেতে হয় রিঙ্কু আজকে দেখাবি তো যে কি করে বাটা খেতে, তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে। কালো এইটা জিরে কলকাতার লোকে জানেই না, এই তো এই না, শাক। সব বললে ভুল, কিছু কিছু শহরে লোক এই জানে। সব শাক নাই না, ওই জন্য পূর্ববাংলার লোক যারা আছে তারা হয়তো কিছু জানে। কিছু লোক কলকাতায় জানে, কালো কিছু জিরে। লোক জানে না। হ্যাঁ বৌদি বলে কালো দাও। জিরে দিচ্ছি। এবার রসুন পড়বে, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর রসুন তেলে দিয়ে দেবো। বন্ধুরা এই যে ঝাড়খোল ডাগা বলে একে, হারকোল পাতা। এবার আমি শাকটা দিয়ে দেবো। ঝাড়খোল পাতা বলে। এই ঝাড়খোল পাতা যে কত টেস্ট, আপনারা যদি খেয়ে থাকেন জানবেন। এটা কিন্তু খুব সুন্দর জিনিস একটা, যে এটা রান্না করতে আজকে দেখে নিন একবার। এইভাবে ঝাড়খোল ডাটা আপনারা করে খাবেন, খুব ভালো লাগে। কেন এটা করে বলো তো? ওই যে চিনি দিচ্ছে কালো দিলে, কালো দিলে তো গা তো ব্যথা ছাড়ে। রসুন, কালো জিরা, কাঁচা লঙ্কা। গাছটা ব্যথা থাকলে বেঁচে ফেলে ব্যথা খেয়ে যাবে। শাকের মধ্যে এরকম করে দিলে ব্যথা খেয়ে যাবে। অতিরিক্ত সবজি জাল লাগবে। কাঁচা সর্ষে, কাঁচা লঙ্কা বাটা করে গরম ভাতে খেলে সবজিটা খেতে দেয় অনেকটা। দেখো কিরকম হয়েছে। আমার ফুল মাছ দিয়ে চলে আসে, খুব সুন্দর হয়েছে। দেখো, এই তো বুঝছে? সামান্য বেঁচে দেবো শাকটা। ওরা বকি দিছিলাম, আর বকবো না। ওরে আদর খাচ্ছে রে টমু। আর বকবো না, আর বকবো না, আর বকবো না। তুমি কালকে ডিম খাবা, হ্যাঁ? ঠিক আছে? খাঁচার থেকে ডিম চুরি করে নিয়েছে। রিয়ার উঠতে ঘুমাতে দিলে তুমি খাঁচার সাইডে খা করবে না। শুনো, আসো আসো। এই তো এখন হয়ে যাবে। এই যে শাক ভাজা হয়ে গেলে মাছ ভাজাটা করে রাখতে হবে। আমার শাক ভাজা হয়ে গেছে, এবার শাকটা আমি নামাই নেবো। ঘিরান বেরিয়ে গিয়েছে বাটার আগে। কি স্বাদের জিনিস বেরিয়ে গেল। ঘিরান বেরিয়ে গিয়েছে। কড়াইটা আমার শাক ভেজে কালো হয়ে গেছে। কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে দেবো। মাছটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। ডিমটা আমি ধুয়ে নিয়েছি, বৌদি এই যে ভেজে দিয়েছে। এবার আমি বাটবো। বৌদি এদিকে মাছটা ভাজছে।
আমার মাছ ভাজা হয়ে গেছে, তোর এক বাটা হতে হতে আর এক বাটা রেডি করে চলে যাচ্ছে। এটা আমি কেটে নেবো এবার। বৌদি চিংড়ি মাছ ভাজা কত সুন্দর ভেজেটা দেখুন। এবার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমাকে দিয়ে দিয়েছে, আমি এইটা বাটার পরে চিংড়ি মাছটা বাটবো। সেন্ট তো সেই বেরোইছে, সেন্টটা তো নন্দজামার বাড়ি আজকে যাবেও না, কেন এই সেন্ট পাই এখানে আর এক সেন্ট আবার শুরু করে দেয় যে আর এক সেন্ট বার করে বৌদি রান্না। খুদের চালে জল দিয়ে দেবো, কড়াইতে গরম জল বসাই দিচ্ছি। এবার আমি খুদটা ধুয়ে নেবো, এরকম করে তুললে যদি দুই একটা পাথর থাকে সেটা নিচে থেকে যাবে। চলে আসছে মিহিদানা খাবে বলে, কই দেই তোমার মাইয়ে দুটিয়া ওই যে বর্তমানে মিহিদানা খাবে চলে আসছে। মিহিদানা খুব ভালো খায়, ছোটবেলা খাইছে না, তাই জন্য খুব ভালো খায় মিহিদানা। বসো মা, দুই মা চলে আসছে। রিঙ্কুটা বাটা হয়ে গেছে নাকি? হ্যাঁ এবার করবো। কমপ্লিট বাটা। এই একটা বাটা দিলেই হয়ে যাবে। এই একটু হয়েছে, যে তুলেছি প্রথম পাটাটা, এই পাটাটা নামাই দেবো, চিংড়ি মাছ বানাবো। এইটা দিলে চিংড়ি মাছ বাটবে। হ্যাঁ হ্যাঁ, পাথর নাই একটাও? ভালো তো, পাথর না থাকবে এতে থাকবে না, আমি জানি পাথর থাকবে না। ভালো না? এত সুন্দর খুদ পাওয়া যায় না কোথাও, আগে খুব কম পাওয়া যায়। আমরা এত সুন্দর খুদ কোন, আমরা তো ঘরের চালের খুদ খাইছি, হ্যাঁ। খুদের বাটে সেই চালের মধ্যে একটু কালো কালো, একটু সাদা সাদা, মানে সাদা আর কালো পাইল করা। কিন্তু এটা তো কিনা খুদ, এর জন্য এটা পুরো সাদা, এর মধ্যে কোনো কালোর বংশ নাই। মা তাহলে দিয়ে দেবো? মা বলছে দিয়ে দিতে, যদি পাকা খায় মাছ দোষ হবে। শাক বাটা হয়ে গেছে, আমি তুলে নিলাম এই যে বাটিতে। এবার আমি চিংড়ি মাছটা বাটা করবো, বৌদি ভেজে দিয়েছে, এখন চিংড়ি মাছটা বাটা করবো। অল্প অল্প নিয়ে বাটি, অনেকটা মাছ তো এবার শিলে পড়ে যাবে বাইরে। ভাজি করতে করতে আমি ভুলে গেছি চিংড়ি মাছের যে রসুন দেবো, রসুনটা দিতে আমার ভুলে গেছি, আবার রসুনটা বাইতে আবার দেওয়া লাগবে। চিংড়ি মাছটা বাইতে এগো আমি ভুলে গেছি। এবার আমি খুদের চালটা তুলে দিচ্ছি। আমার মাইমা এখনো বসে নাই, মেয়েটার আমার বসার কোনো জায়গায় নাই, কোথায় বসবে? বসে আমার মাথাতেই বসে, এরা আমার মাথায় বসবে, গাড়ে বসবে, তবে না আমার ভালো লাগবে। একটু জলে একটু তেল দিয়ে দেবো, তাহলে ভাতটা তলায় লেগে যাবে না, পোড়াও লাগবে না। চালটা দিয়ে দেবো, এবার আলুটা দিয়ে দেবো। লবণটা দিয়ে দেবো। আমার ভাতটা হোক। আমার চিংড়ি মাছ, শাক সব বাটা কোটা রেডি, সব কমপ্লিট হয়ে গেছে। এবার বৌদির পালা, এবার আমি নামিয়ে নেবো। নামিয়ে নিলাম বাটিতে। অর্ধেক হয়ে গেছে, সামান্য একটু শক্ত আছে, একটু ঢেকে দেবো। ভাত হয়ে গেছে, নিচে দিয়ে যখন পটপট শব্দ হচ্ছে তা ভাত হয়ে গেছে। এবার আমি নামাই নেব, একটু উড়িয়ে করে দেবো। হ্যালো, রান্না হয়েছে। আমি ভয় পেয়ে গেলাম। হ্যালো শুনে বৌদি ঢাকনাই পড়ে গেছে। তাহলে বৌদি হয়ে গেছে, বাবা ভাত তো হয়ে গেছে, বিশাল ছেলে পড়েছে, বৌদি আর সবুজ হচ্ছে না আমার। এবার বসে যা, এবার খেতে টেতে সবাই দিয়ে দিই, বসে যা। এবার আমি তোমরা তো বাটা কোটা দিয়ে বেশ চাট পানে হাত, আমি কি দিয়ে চাট পানি কম, খালি আলু দিয়েই খাবো। তোরা আলু আর এদি আয় দেখ ভাত করা কি সুন্দর হয়েছে, ধরা যায়। এবার ভাতটা আমি নামাইনি, কে নামাবে? আমি নামাবো এটা। না 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 না, অত বাড়িতে নামাই তবে না, আমি ধরে নামাই দিই। রান্না করে দিয়েছো বাবা, তাই ভালো রান্না করেছো, মজা মজা করে আমরা খাবো না, নামাই নিচ্ছি ভাই, নামাইয়েই খাই। এই জায়গায় নামাই, গ্যাসটা বন্ধ করে। সুন্দর হয়েছে দাদা। লঙ্কা দিয়ে তো শুকনো লঙ্কা লাগবে খুদের ভাত খেতে হলে, নইলে কিন্তু খুদের ভাত কোনোদিন ভালো লাগবে না। তাহলে আগে এই শাক দিয়ে খাই। রিঙ্কু হ্যাঁ, কটা লঙ্কা দিয়ে আমাকে। আমার দুটো দাও লঙ্কা। লঙ্কা এই যে সবার থেকে বেশি ভালো খাবার হচ্ছে এইটা। যে তুলে দে, কটা তুলে আমাকে কটা তুলে দে, 4-5টা দে। বাবা 4-5টা? না না বেশি খাস না, দুইটা খাও। ওদের অর্ডার দুটো বলতে তাও 3টে দিলাম। আমার দুটো দাও। 2টা তাহলে তো হিসাব অনুযায়ী দুটো চাইছি, একটা দেওয়ার দরকার ছিল তো। না খা, সাত করে খুদে ভাত রাঁধতে কইছে এই লঙ্কাটার জন্য, যে খাওয়াটা তা শেষ হয়ে সত্যিকারে যায়। এই খুদের ভাতটা আজকে যে আমরা সকালবেলাতে টিফিন করছি,
এটা কিন্তু রতনের জন্য খেতে পারলাম। আমাদের বাড়িতে অনেকদিন খুদের কথা হয় না, তা আজকে রতন সকালবেলা চা খেতে খেতে বলে দিল যে বৌদি টিফিন কি করো, খুদের ভাত রান্না করো। আর এই সব জিনিস যেটা রান্না করেছে খারকুলের ডাগা আর হচ্ছে চিংড়ি মাছ বাটা, এগুলো হচ্ছে বলেছে সেগুলো খাওয়ার জন্য। রিঙ্কু পছন্দ করেছে এগুলো জিনিস। তা খেয়ে দেখি কেমন হয়েছে। আর এই যে টক শাকটা আমাকে দিয়েছিস তাই না? হ্যাঁ বেশ। চলে আসো মা, এই যে তোমার ভাত রেডি। এটা রিঙ্কু। ও মা দরজাটা খোলো। ও মা আসো। দিদি কই? আর দিদি না রিঙ্কু, ওই যে। খারকুলের ডাগাটা দারুণ হয়েছে। ভালো হয়েছে না বাটা? ও তো অবাধ খাবার, যে যা থাকে ওই পাতাগুলোই তো বাটা বাটা খাই আমরা। এই কাঠকোলটা অনেকে কিন্তু খেতে জানে না, অনেকে 100-র মধ্যে ধরে রাখুন 70। যদি কেউ এই ডাটা না খেয়ে থাকেন, আপনার বাড়িতে যদি থাকে, আমরা যেভাবে করেছি ওভাবে খেয়ে দেখবেন, তো এটা খেলে পরে আপনি আর ভুলতে পারবেন না একে, দিদি চলে এসো। তাই না? কচু শাকের থেকে বেশি ভিটামিন। হ্যাঁ, কচু শাকের কচু থেকে শাক তো ভালো। ভিটামিন বেশি। এই দুটো পাতা দেখলেই তোর ভাই বলবি রিঙ্কুরে বাটা করে হুম, চিলে নিয়ে চলে আসো। আমার বাড়িতে তো হয় এই দুটো গাছ 3টে গাছ যাই হয়, ওই দুটো নিয়ে আসো। আমার খুব প্রিয়। খারকুল পাতা দিয়ে বাটা দিয়ে ভাত খেয়ে উঠে যাওয়া যায়। আমাদের বাড়ি থেকে মামা মাস আমার বাড়ি থেকে নিয়ে যায়। এইগুলো না হুম, আমাদের অনেক কাজ হয় না। দিদি বসে বসে দিদি বসে। এখন তো পুরো হয়নি, আরো তো হবে, এখন তো অনেক হয়নি এখনো, দিদি বস। বৃষ্টি হয় না তার জন্য। বৃষ্টি হলে তবে ছোট হ্যাঁ, ছেলেটাই বৃষ্টি খাবার হলে নিয়ে প্রচন্ড আরে হয় আমার বাড়িতে। আর শহর হবে না তো। ভাত দাও। তারপরে আমি যদি বাজারে পাই না, বাজার থেকে কিনে চলে এসে কিনে নিয়েছি না? আর আমাদের বাড়িতে যা হয় পিসি আমাদের তাই আমরা খেয়ে শেষ করতে না। 10টা-12টা গাছ হয় আমাদের বাড়ি পাশে 10টা গাছে প্রচুর পাতা। সেন্ট হয়েছে না? সেন্টের জিনিস দিছি বলেই তো সেন্ট এসেছে। রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে বেটে দিয়েছি। এক গাল খেলে আর বলতে পারবে না যে খাইলাম কিছু একটু, মনে হচ্ছে কিছু একটা খাচ্ছি। এই যে বাটা দুটো চিংড়ি আর এটা, এর সঙ্গে কিন্তু কোনো মাংস হোক যা হোক কিছু হবে না, এর থেকে পারফেক্ট আর কিছু হবে না খুদের ভাত। বধু ছিল ই করে দিই, ডিম ভাজা করে দুটো, ডিম ভাজা করে দিলে হবে না, এই সব ডিম ভাজা পাওয়া যাবে না। ঠিক আছে, কি আর বলবো, আমি তো স্বাদ পাচ্ছি না, লাল পড়ে যাচ্ছে। দাদা ওরা খাচ্ছে, অথচ আমার তো পালট আমি খাই না, কিন্তু লোভ নেই, কিন্তু টেস্টটা বলতে পারছি না। পরে এসে খেয়ে আপনাদের টেস্টটা বলবো কিরকম লাগে। কবে আসবি তুই? আমার আরো পালটটা শেষ হয়ে গেলি। কাল শেষে আসবি? হ্যাঁ, তখন আমরা দুজনে চলে আসবো টুক করে, এসে আবার খুদে ভাত খেয়ে যাবো। জামাই ষষ্ঠীতে হ্যাঁ ঠিক তখন তোরা যা যা যে সবাই খাচ্ছে, কেউ দেবো না, তোরে খালি দেবো। ঠিক, জামাই ষষ্ঠীতে তখন এসে সবাই জল করবে। তখন খুদের ভাত বাটা কোটা যদ্দূর যা আছে সব সেদিনই খেয়ে যাবো। আপনারা আমাদের সঙ্গে আসবেন, আমার সঙ্গে খাবেন। কিন্তু আমি পোড়া ভাতটা ভালো খাই, পোড়া ভাতটা একটু নিয়েছি, কত সুন্দর ভাত নেই টেস্ট, ওর নিচে যেটা পোড়া পোড়া লাগে না, ওই খুদের ভাতের টেস্টই আলাদা, বিশাল টেস্ট। পোড়া লাগাবো, পোড়া খাবে। আমি যে বৌদি একটু ভাত ধরে ধরে রান্না করো, একটু পোড়া লাগবে, একটু পোড়া ভাত খাবো। বৌদি ধরে ধরে রাঁধছে, হালকা একটু লাল লাল হয়েছে ভাতটা, হেভি ঘ্রাণ। দাদা একটু খেয়ে দেখবি, তোর জন্য রেখে দিয়েছি আমি। রেখে দিয়েছিস? হ্যাঁ। বেশ, নেবো আমি, পরে নিচ্ছি। তোমার কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মা তোমার কাছে খুব ভালো হয়েছে। দেখো যার ভাত কার কিরকম লড়ে সেটা দেখবো। ভাত যদি লড়ে যায় তাহলে ভাববো যে ভালো হয়েছে, আর ভাত যদি থালা না লড়ে তাহলে এই ভাববো জিনিসটা ভালো না হয়নি। নিলে, এই জিনিসটা না নিলে ওই স্বাদ বুঝবি না, তাড়াতাড়ি একটা নেই। মনকাটা বাবা, কটা যে খাবো পিসি তার ঠিক নাই। লাল হয়ে যাবে তোমার ভাত এবারে। আমার ভাত আমি লাল না করলে আমার খেয়ে মজা লাগে না। শীতে একটা জিনিস আমাদের মধ্যে মনে হয় লঙ্কা বেশি খায়, তুই হয় আর কেউ খায় না। আর কেউ লঙ্কা খায় না। রিঙ্কু সবচেয়ে বেশি খায়। আমার থেকে লঙ্কা বেশি রিঙ্কু। দাদা, এত ভাত দিয়েছে মনে হয় খাইতে পারবো না, হয়েছিল আমি ভাত আর এই সব খাইয়ে ফেলাবো। আমার যদি দেখ, আমি একটা ভাত নিচ্ছি, মানে এত ভালো লেগেছে খেতে, খেতেই হবে। আমি সব ভাত খেতাম। রাজার বার আমি কম্পিটিশন দেবো না, দেখিয়ে কত খুদের ভাত খেতে পারে। তো থালা তো হইতো, কত ভাত নিয়েছিস তুই? এই দেখ ভাত রয়েছে, দুইটা জ্বালাই খাবো। দুটো থালায় খাবো আমি। এই নুন খাবো না আমি। ওমা, মুদির লবণ তেল ওই লবণ মাছের প্যাকেট হাতে থেকে লবণ দেবো। না তোরে দেবো না, তোরে ভালো ভাত দেবো, ভালো নুন দেবো। ওইটা লবণ আমি কিন্তু এবার চিংড়ি মাছ দিয়ে মাখাচ্ছি, ঠিক আছে?
তুমি চিংড়ি মাছ রাখিছো না, তুমি তো ওইটা দিয়ে খেয়ে চিংড়ি মাছ পাচ্ছ আমি ধরি নাই। ওইটা খুব ভালো লেগেছে তো ওই জন্য খাচ্ছি। চিংড়ি মাছ আমি ধরি নাই, আমি খালি এই দিয়ে আমি খাচ্ছি। ওটা দেখে সব ভাত খেয়ে নিলাম, পরে আবার ভাত নিলাম, আবার এই চিংড়ি মাছ দিয়ে মাখিয়ে খেয়ে দেখি। কিরকম এটা? মোদি শুধু দেখে যাও, দুজনের ভাত কি নেওয়া বলবো, ভাত নিয়েই যাচ্ছে খালি, কিন্তু একে বলছে আমাকে ছাড়, ও বলছে আমাকে ছাড়, ছাড়তে পারছি না কোনোটাই নাকি? কোনোটাই ছাড়তে পারছি না। সবাই ওর থেকে দেখ আরো চিংড়িটা মনে হচ্ছে আরো ভালো হয়েছে, এরকম মনে হচ্ছে। সবাইকে এটা ধরে মাছ রাখো। তো আর খারকুল বাটা দিয়ে খাই নিছে, কত চিংড়ি তো রয়েছে ধরা। আর দারুণ দুটো লাগছে খাসল চিংড়িটা। বাটা না এই দুটো খাবো না রে, হ্যাঁ? চিংড়ি মাছটা খাবো না, হ্যাঁ, আর তো ভাত চিংড়ি মাছ থেকে যাবে। টক খাবে রতন এখন। টক খাবে, চিংড়ি মাছ খাবে। না চিংড়িটা দারুণ হয়েছে, এটা দারুণ। কিন্তু টকটা রান্না করেছে, ওটা দেখানো হয় নাই, ও রান্না করা করে নিয়ে আসলে আজকে খাবারগুলো বাড়িতে সব সুপার খাবার। এরকম খাবার হলে না মানুষের মাছ মাংস ভুলে যাবে, কেউ খেতেই চাইবে না এরকম খাবার। কিন্তু খুদের ভাতটা মানুষের সবসময় খায় না, এটা হয়তো মাসে 4বার 5বার খায়, শখের খাবার, এটা খুব শখের খাবার। আর একটু শাক এটা টেস্ট বেশি। শাক বাটা এই জন্য শখের খাবার গুলোই টেস্টটা বেশি, কারণ ডেলি তো আমরা খাই না। তো মনে অমৃত খাচ্ছি, সত্যি এত ভালো লাগছে। দারুণ লাগছে খাবারটা। আর আমার বুনু, খুব ভালো হয়েছে। আমার বুনু কিছু বলছে না। খেয়ে যাচ্ছি, খুব ভালো হয়েছে আমার দিদি দিদি, যারা না খায় তারা এই ইন্টারেস্টটা বুঝবে না, যারা খায় তারা ভালো বলবে যে হ্যাঁ সত্যি আমরা মিথ্যা বলি না, সত্যি বলি। আপনারা যাচাই করে দেখতে পারেন এই ভাত রান্না করে খেয়ে যে কিরকম স্বাদ। মোরও কিন্তু খাচ্ছে আর মজা নিচ্ছে, যা বলছে রিঙ্কু বলে যা। যা বলছে রিঙ্কু বলে যায়, আমি এখন খেয়ে যাই, আমি আগে খাই, আগে খাইয়ে স্বাদটা নিই, নিই। স্বাদটা নিয়ে নি, তারপরে বলবো না দিদি। আমি তো আজকে খাওয়া দাওয়া করে শান্তি পেলাম। বিশাল তোরা স্বাদ। মাঝে মধ্যে এরকম আসবি, মাঝে মধ্যে কি যখনই সময় মতো চলে আয়, তাহলে আমার তোর বাড়িতে ভালো মন্দ খেতে পারবো। তোরা তো রান্না করে খাওয়াবি, হ্যাঁ ঠিক তুই আছে। বলছিস শরীর রান্না করতে পারবে না। না আমার বৌদি আজকে তাও রান্না করে খালো, রাতে রান্না করে খাওয়ালো।